অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো, প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশনের অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাচ্ছে সেই তালিকা। কমিশনের ইসিআই নেট অ্যাপে পাওয়া যাচ্ছে খসড়া তালিকা। আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব এবং কোন পদ্ধতিতে আপনারা এই খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কিনা কিভাবে জানবেন তা জানার চেষ্টা করব সরাসরি। আমাদের সঙ্গে প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন। অভিরূপা, এই খসড়া ভোটার তালিকা অবশেষে আপলোড হয়েছে বলে জানা যাচ্ছে, কিভাবে দেখতে পাওয়া যাবে ভোটার তালিকা, এই খসড়া যে তালিকা সেই তালিকায় আমার নাম বা আমাদের দর্শকদের নাম রয়েছে কিনা, একটু যদি পদ্ধতিটা গোটা প্রক্রিয়া যদি বোঝাও। দেখো, নির্দিষ্ট সময় যেটা ছিল সেটার অনেক আগেই, অর্থাৎ 12টা নাগাদ বলা হয়েছিল খসড়া তালিকা বেরোনোর সময়সীমা, কিন্তু তার অনেক আগেই অ্যাপে সকাল থেকেই মোটামুটি দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে অ্যাপটা দেখানোর প্রথমে চেষ্টা করব যে কোন অ্যাপে একজন ভোটার তিনি এই নিজের নামটা আদতে খসড়া তালিকায় আছে কিনা সেটা দেখতে পাবেন। আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো একটু ক্লোজে দেখাতে। ঠিক এখানে রয়েছে ইসিআই নেট, যেটা আমি বারবার বলছিলাম যে ইসিআই নেট আমি এখন দেখাচ্ছি। ইসিআই নেটের অ্যাপটা আমি খুললাম, এই মুহূর্তে অন্য একটি নাম আছে সেজন্য এই ঠিক এই স্ক্রিনটা আপনারা দেখতে পাবেন। ঠিক সেই সময় দেখা যাচ্ছে, দেখুন, ভোটার রেজিস্টার ফর্ম, ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, এবার হচ্ছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। গ্রিন কালারের এটা আমার অলরেডি একটি নাম্বার দেওয়া রয়েছে, একজনের নাম্বার, সেটা আমি সার্চ করলাম, নিজের এপিক নাম্বার দিতেই সেখানে এই তার ডিটেলসটা বেরিয়ে গেল, অর্থাৎ তার নাম, এজ, জেন্ডার, প্রেজেন্ট স্পাউস, কার তার সন্তান বা তার কোন পরিচয়ে তিনি আসছেন সেটা, এবং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কোন অ্যাসেম্বলি কনস্টিটিউশনে তিনি বসবাসকারী, এবং তারপর তার পার্মানেন্টলি তিনি কোন কনস্টিটিউন্সির লোক, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পার্ট নাম্বারের পার্ট নেম, এবং তারপরে সিরিয়াল নাম্বারটা পরিবর্তন হতে পারে। তার কারণ হচ্ছে আগের যে সিরিয়াল নাম্বার ছিল এখন সিরিয়াল নাম্বারের একমাত্র পরিবর্তন আসতে পারে, কিন্তু আগে এবং তার আগে যে মৃত ভোটার যদি কেউ থেকে থাকেন তাহলে তার নাম বাদ গিয়েছে, নিখোঁজ ভোটার থাকলে তার নাম বাদ গিয়েছে, স্থানান্তরিত ভোটার থাকলে তার নাম বাদ গিয়েছে, অন্যান্য ভোটার থাকলে তার নাম বাদ গিয়েছে। এই যে নামগুলো বাদ গিয়েছে তারপরে এই সিরিয়াল নাম্বারটারই একমাত্র পরিবর্তন আসতে পারে। বাকি যে অংশ রয়েছে ঠিক যেভাবে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন ঠিক সেভাবে আপনার ডিটেলসটা পাওয়া যাবে। তাহলে আবার যদি আমি একবার দর্শকদের স্বার্থে একবার দেখাই যে এই যে ইসিআই যে অ্যাপ, সেই অ্যাপ ফোনে, আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনি ইসিআই নেট বলে যে সার্চ করতে পারবেন প্লে স্টোরে গিয়ে, এবং সেই অ্যাপে গিয়ে আপনি টিক করলেন ইসিআই নেট অ্যাপ, সেটা খুলছে, এবং একটু সার্ভারটা যখন খুলে গেল তখন সেই মুহূর্তে আপনি কি জানতে চাইছেন সেটা খোলা হবে, এবং আপনি এই মুহূর্তে আমি দেখাচ্ছি সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট খুললাম। আমার একটি নাম্বার দেওয়া রয়েছে সুবিধার্থে, একটি এপিক নাম্বার, সেই এপিক নাম্বারটা আমার দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে যে আপনি এপিক নাম্বারটা দিন, আপনার ভোটার আইডি কার্ডের যে এপিক নাম্বার রয়েছে সেটা দিন। সেটা যখনই আপনি এই ফাঁকা জায়গাটায় ফিল আপ করে দিচ্ছেন, আমি সার্চ মারলাম, ঠিক তার ভোটারের ডিটেলসটা এখানে দিয়ে দিল। সেখানে নাম থাকছে, বয়স থাকছে, জেন্ডার থাকছে, প্রেজেন্ট স্পাউস অর্থাৎ তিনি কার সন্তান হিসেবে, মানে তার বাবা কিংবা মায়ের পরিচয়, এবং তারপরে পার্মানেন্টলি কনস্টিটিউন্সি, অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি, ডিস্ট্রিক্ট, স্টেট, পার্ট নাম্বার, পার্ট নেম এবং সিরিয়াল। আমি যেটা বলছিলাম যে সিরিয়ালের নামে কিছুটা পরিবর্তন হতে পারে। এইভাবে আপনারা আপনাদের এপিক নাম্বার দিয়ে এই অ্যাপটা খুলতে পারেন এবং আপনাদের ডিটেলস এখান থেকে বের করতে পারেন। সুতরাং ভোটারদের চিন্তিত হওয়ার কোনো জায়গা নেই। নির্বাচন কমিশন বলছেন যে ভোটারদের বলা হচ্ছিল যে সেক্ষেত্রে যে প্রজেনি বা সেলফের ক্ষেত্রে যেটা আসা হয়েছে বা আসেনি, যাদের অসঙ্গতি দেখা গেছে, তাদের এরকম অসঙ্গতি রাখা কিছু ভোটারদের অবশ্যই ডেকে পাঠানো হবে। তাদেরকে হিয়ারিং এর জন্য বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, এবং ইআরওরা যদি মনে করেন তাদের হিয়ারিং এর প্রয়োজন রয়েছে সেই জন্য ইসিআই তাদেরকে ইনস্ট্রাকশন দেবে, এবং তারপরে ইআরওরা একটি নোটিফিকেশন ইস্যু করবে। সেই নোটিফিকেশন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাবে এবং ভোটাররা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় গিয়ে হিয়ারিং এ অংশগ্রহণ করবেন। এতে প্রায় 30 লক্ষের কাছাকাছি যে আনম্যাপিং ভোটার রয়েছে তাদেরকে হিয়ারিং এ ডাকার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, এমনটাই খবর ইসিআই সূত্রে। এবং এটাই এখন দেখার বিষয় যে এই যে প্রজেনি ভোটার, সেলফ ভোটার থেকে
আনম্যাপিং ভোটার, এই যে বারবার বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে, এবং সেক্ষেত্রে যে নোটিফিকেশন গিয়ে তারা হিয়ারিং এ ডাক পাবেন, সেই হিয়ারিং এ ভয় পাওয়ার কিছু নেই। নির্বাচন কমিশন বলছেন যেসব ইআরওরা থাকছেন তাদের সঙ্গে এই ইআরও থাকবেন তাদের সঙ্গে সঙ্গে, এবং একজন ইআরওর সঙ্গে 10 জন এইআরও থাকবেন, এবং একজন এইআরও 10 জন একজন ইআরও 10 জন এইআরও, এবং তার সঙ্গে তাদের আন্ডারে থাকবেন 100 জন ভোটার। এই 100 জন ভোটারকে তারা দেখবেন, তাদের প্রতিদিন তাদের হিয়ারিং হবে, এবং হিয়ারিং হবার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন। সুতরাং এক্ষুনি ভয় পাওয়ার কিছু নেই, এমনটাই জানাচ্ছে কমিশন। এবং এইরকম ভাবে ইসিআই নেট ছাড়াও যে যে জায়গাগুলো বলেছি, যে সিওর যে ডোমেন, ইসিআই এর যে ডোমেন, সেই ডোমেনগুলোতে গিয়ে তারা নিজেদের নাম সার্চ করে দেখতে পারেন। তবে ইসিআই নেটে গেলে একটা অ্যাপ, সেই অ্যাপ ডাউনলোড করলে এটা করা যায়। যারা নেট সম্পর্কে জানেন না, যাদের অনেকেরই রয়েছে সমস্যা রয়েছে, তথ্য প্রযুক্তি নিয়ে সমস্যা রয়েছে, তারা বিএলও অফিস বা অর্থাৎ বিএলওর কাছে গিয়ে জানতে পারবেন, কারণ বিএলও অ্যাপে এটা একদম ক্লিয়ারলি দেখাচ্ছে। তাছাড়াও জানতে পারবেন বিডিও অফিস, মহকুমা শাসকের অফিস, জেলার যে দফতরগুলো রয়েছে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি অফিস, ব্লক অফিস, স্থানীয় যে ব্লক অফিস, সেখানে গিয়েও তারা এই সমস্ত তথ্যাদি দেখতে পাবেন। বা অফিসিয়ালি ব্লক অফিসে অফিসিয়ালি আজকে পাঠিয়ে দেওয়া হবে, এবং তারা গিয়ে কাগজে কলমে তাদের নাম মিলিয়ে আসতে পারেন, দেখে আসতে পারেন। এতে তাড়াহুড়োর কিছু নেই। তোমার কাছে দুটি প্রশ্ন রাখবো, দুটি প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে জানতে চাইবো। প্রথম হচ্ছে যে এই যে খসড়া তালিকা প্রকাশিত হলো, তাতে যদি নাম থাকার পরেও আংশিক তথ্যে কোনো যদি ভুল থাকে, সেই তথ্য কিভাবে এই ভোটাররা তারা ঠিক করবেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই যে খসড়া তালিকায় নাম চলে এলো, পরবর্তীতে ভোটাররা কি এই শুনানি বা যে আমাদের যেটা বলা হচ্ছে যে তাদেরকে ডাকা হতে পারে, হিয়ারিংয়ে ডাকা হতে পারে, তারা কি সেই ডাক পেতে পারেন? প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিই, যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটা তারা চেঞ্জ করবেন কিভাবে। অবশ্যই ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু সেটা আবার তাদের ইআরওকে জানাতে হবে, নির্বাচন কমিশনকে জানাতে হবে। তবে যে এটা যে ক্ষেত্রে দেখা হচ্ছে সেটা হচ্ছে, আমি যেটা দেখালাম, যে নাম, এজ এবং যে অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, কোন অ্যাসেম্বলি থেকে তিনি বিলং করছেন, এইগুলোতে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তিনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু সেটার জন্য পরবর্তী কিছুটা সময় দিতে হবে। কিন্তু সেই পরিবর্তনের জন্য নাম, এজ, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, এগুলোর জন্য হিয়ারিং এ ডাকা হবে না। হিয়ারিং এ ডাকা হবে প্রজেনি বা সেলফের জন্য, অর্থাৎ হোয়ার অ্যাবাউটস, যে বাবা ঠাকুরদা বা ঠাকুরদা ঠাকুরমা বা দাদু দিদা, বাবা মা, এদের হোয়ার অ্যাবাউটস এ যদি কোনো সমস্যা থেকে থাকে, প্রজেনি এবং সেলফে যদি কোনো সমস্যা থেকে থাকে, তখন সেটাকে ইআরও মারফত তাকে হিয়ারিং এ ডাকা হবে, এবং ইআরও তার হিয়ারিং করবেন। তো সেক্ষেত্রে ডকুমেন্টাল সমস্যাটাই দেখা হবে। সেক্ষেত্রে যে ফর্ম ফিল আপ যখন আমরা করেছিলাম, তখন যেখানে প্রজেনি বা সেলফে যেখানে করেছিলাম, অর্থাৎ নিজের নাম 2002 থাকলে যেখানে সই করেছিলাম বা যে ফর্মটা ফিল আপ করেছিলাম, বা নিজের নাম না থাকলে বাবা মা কিংবা দাদু ঠাকুমার নাম থাকলে যে বক্সটা ফিল আপ করেছিলাম, সেইখানে যদি কোনো সমস্যা থেকে থাকে, ইআরও যদি মনে করে থাকে ওটা সমস্যা করতে পারে, সে তখনই তাদেরকে হিয়ারিং এ ডাকবে। আনম্যাপিং ভোটার যাদের, তাদেরকেও ডাকতে পারে। এই আনম্যাপিং ভোটার প্রায় 30 লক্ষ, এই 30 লক্ষ ভোটারকে ডাকতে পারে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর। পরবর্তীতে নজর রাখো। অনেক স্পষ্ট হলো বিষয়টা। অভিরূপা, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে যে প্রতীক্ষা ছিল যে কখন এই খসড়া তালিকা প্রকাশিত হবে, ভোটাররা তাদের নাম রয়েছে কিনা খসড়া তালিকায় তা সেটা দেখতে পারবেন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হয়েছে। আপনারা কমিশনের যে অ্যাপ ইসিআই নেট, তার মাধ্যমে দেখতে পারবেন, যেটা গুগল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমেও দেখা যাচ্ছে voter.eci.gov.in থেকে বের করা যাবে নাম, এই খসড়া তালিকায় আপনাদের নাম রয়েছে কিনা। এনুমারেশনের পর তালিকায় কাদের নাম বাদ, সেই নাম বাদে ভোটার তালিকার প্রকাশ সব জেলার বিধানসভার ও বুথ ভিত্তিক নাম দেওয়া হয়। যে ওয়েবসাইট ceo.westbengal.gov.in/asd_SIR, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই নামবাদের তালিকা আপনারা দেখতে পাবেন।
সেই পদ্ধতি কোন পদ্ধতির মাধ্যমে আপনাদের দেখতে হবে একবার একটু দেখাই আপনাদের। নির্বাচন কমিশনের তরফ থেকে আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, যেটা দুপুর 12টায় প্রকাশ করার কথা রয়েছে। এর পাশাপাশি এবার আপনাদের জানাবো যে যাদের নাম বাদ গেছে সেই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন প্রথমে। সেই তালিকা কিভাবে খুঁজে পাবেন, আপনার নাম সেই বাদের তালিকায় রয়েছে কিনা যদি জানতে চান কিভাবে পাবেন, সেই সহজ পদ্ধতি আপনাদের দেখাবে। যেতে হবে সিইও চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, তাদের ওয়েবসাইট। তার জন্য কি লিখে আপনাদের সার্চ করতে হবে, লিখতে হবে ceo.wb.gov.in/ASD_SIR লিখে সার্চ মারতে হবে। এবার সার্চ মারলেই যেখানে দেখাচ্ছে যে লিস্ট অফ ভোটার্স হুজ নেম ওয়্যার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রোলস অ্যাজ অফ 2025 বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল অফ SIR 2026, অর্থাৎ 2025-এর তালিকায় যাদের নাম ছিল কিন্তু 2026-এর তালিকায় যাদের নাম বাদ গেছে বা যাদের নাম কেউ হয়তো স্থানান্তরিত বা কেউ হয়তো মৃত বা অনুপস্থিত বা খুঁজে পাওয়া যায়নি, যাদের সেই কারণে যাদের 2026-এর তালিকায় নাম বাদ দেওয়া হয়েছে, সেই তালিকায় কিভাবে নাম খুঁজে পাবেন তার পদ্ধতি দেখে নিন। যদি আমি আমার ইলেকট্রাল বিষয়টা বা আমার যদি বিধানসভার এলাকা দিয়েই যদি খুঁজে দেখাই আপনাদের, সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই যেতে হবে ডিস্ট্রিক্টে গিয়ে আপনার জেলা সেটাকে বেছে নিতে হবে। যেমন আমার হচ্ছে নর্থ 24 পরগনা। এবার যেতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে বিধানসভা এলাকা, যেমন আমার মধ্যমগ্রাম। এই যে মধ্যমগ্রাম 118 নম্বর মধ্যমগ্রাম সিলেক্ট করলাম। এরপর চলে আসবে আপনার কত নম্বর পার্ট, সেই পার্ট এখানে বা কোন বুথ সেই নাম আপনি পেয়ে যাবেন। আমার যেমন পার্ট 273, সেটা আমি খুঁজে বার করব। এখানে পুরো লিস্ট স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন। আমার এই হচ্ছে বুথ নম্বর, বুথ নাম। এবার চলে আসবো আমি ডাউনলোড অপশানে, ডাউনলোড করলাম, পুরো PDF খুলে গেল। এবার পুরো তালিকা আমার সামনে বেরিয়ে এলো, কাদের নাম বাদ গেছে সেই তালিকাটা। এবার কিভাবে বাদ গেছে পুরোটা বিস্তারিত আপনাদের জানাবো। এখনো পর্যন্ত কতগুলো নাম এই পার্ট থেকে বাদ গেছে, টোটাল 76টা নাম বাদ গেছে। কি কারণে বাদ গেছে, কাউকে হয়তো খুঁজে পাওয়া যায়নি, কেউ অনুপস্থিত, কেউ স্থায়ীভাবে স্থানান্তরিত বা কেউ মৃত, এই কারণে এই 76টা নাম বাদ গেছে। এই তালিকার মধ্যে থেকে আপনি আপনার নাম আপনার এপিক নম্বর দিয়ে খুঁজে নিতে পারবেন। এইভাবেই আপনি সহজ উপায়ে এই বাদের তালিকায় কোনোভাবে আপনার নাম রয়েছে কিনা আপনি আপনার বিধানসভা, আপনি আপনার জেলা ধরে বুথ নাম ধরে এইভাবেই আপনি সহজ পদ্ধতিতে বার করতে পারবেন। এই হলো সহজ পদ্ধতি, বাদের তালিকা থেকে নাম বাদ পড়া, সেই নাম খুঁজে পাওয়ার পদ্ধতি দেখালাম আপনাদের। এবার আপনাদের শোনাবো এই খসড়া তালিকা নিয়ে আপনাদের যে প্রতিক্রিয়া শোনাবো। স্বপন মণ্ডল, BLO ঐক্যমঞ্চের সদস্য, তিনি কি বলেছেন। কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং প্রতিটি ভোটার তাদের এপিক নাম্বার দিয়ে যদি সার্চ করে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তারপরে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, তখন কিন্তু তাদের নিজেদের নাম দেখা যাচ্ছে, মানে যাদের ড্রাফট লিস্টে আছে। এবং তার সাথে সাথে ASDD যে ক্যাটাগরি যেটাকে বলা হয়, মানে অ্যাবসেন্ট, ডেথ অথবা ডুপ্লিকেট, এই ধরনের ভোটার যারা আছে, শিফটেড ভোটার যারা আর কি, তাদের একটা আলাদা তালিকা প্রকাশ করা হয়েছে। যাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে সেই তারাও কিন্তু ওখানে দেখতে পাবেন। এই যে গত প্রায় শেষমেশ কিন্তু সেই ড্রাফট ভোটার তালিকাটা প্রকাশিত হলো এবং যারা বিরোধিতা করছিলেন, যারা বলছিলেন যে SIR